দক্ষিণ এশিয়ার ভূরাজনীতিতে পরিবর্তনের ইঙ্গিত, ভারতীয় প্রস্তুতি ও কৌশল। বর্তমান দক্ষিণ এশিয়ার ভূরাজনৈতিক পরিস্থিতি নতুন এক মোড় নিয়েছে, যেখানে প্রভাব ফেলছে বাংলাদেশের অভ্যন্তরীণ পরিবর্তন ও আঞ্চলিক কূটনৈতিক অগ্রগতি। উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে বাংলাদেশের নতুন সরকার যখন চীন ও পাকিস্তানের সঙ্গে সম্পর্ক ঘনিষ্ঠ করছে, তখন ভারতের উদ্বেগ ক্রমশ বাড়ছে। এই পরিস্থিতিতে ভারত সামরিক প্রস্তুতির পথে হাঁটছে। নিরাপত্তা বিশ্লেষকদের মতে, পাকিস্তানের সঙ্গে সাম্প্রতিক দ্বন্দ্বে ভারতের অবস্থান দুর্বল হয়ে পড়ায় অভ্যন্তরীণ মনোযোগ অন্যদিকে ঘোরাতে দেশটির সরকার সামরিক মহড়া শুরু করছে। বিশ্লেষকরা বলছেন, নির্বাচনী রাজনীতিতে সুবিধা পেতে ভারতের শাসক দল এখন দুটি বিষয়কে মূল অস্ত্র হিসেবে ব্যবহার করছে: ধর্মীয় জাতীয়তাবাদ এবং প্রতিবেশীদের সঙ্গে সংঘাতের আশঙ্কা। শেখ হাসিনার পদত্যাগের মধ্য দিয়ে দক্ষিণ এশিয়ার এক গুরুত্বপূর্ণ পরিবর্তন সূচিত হয়। যদিও সরকার পরিবর্তনের পরেও ভারত বাংলাদেশ সম্পর্কে কিছু দিক অস্বচ্ছ থেকে গেছে, এই প্রেক্ষাপটে শিলিগুড়ি করিডোর হয়ে উঠেছে ভারতের নতুন কৌশলগত ফোকাস। এই করিডোরটি মাত্র 20 থেকে 22 কিলোমিটার প্রশস্ত, যা ভারতের মূল ভূখণ্ডকে উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলোর সঙ্গে সংযুক্ত রাখে। ভূরাজনৈতিকভাবে অত্যন্ত স্পর্শকাতর এই অঞ্চলটি চারদিকে বাংলাদেশ, নেপাল, ভুটান ও চীনের সীমানায় আবদ্ধ। ভারতের দৃষ্টিতে এটি একটি অতি গুরুত্বপূর্ণ লজিস্টিক ও নিরাপত্তা করিডোর। এই করিডোর এলাকায় ভারত রাফাল যুদ্ধবিমান ও রাশিয়ান S-400 প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েন করেছে। সেনাবাহিনীর সাইবার ও ইলেকট্রনিক ওয়ারফেয়ার এবং ড্রোন রিকনাইসেন্স সিস্টেমও স্থাপন করা হয়েছে। একই সাথে বাস্তবায়ন হচ্ছে মাল্টি জোন ডিটারেন্স ডক্ট্রিন। এতে রিয়েল টাইম গোয়েন্দা তথ্য সংগ্রহ, লজিস্টিক সমন্বয় এবং দ্রুত সেনা মোতায়েনের সুবিধার্থে অবকাঠামো উন্নয়ন চলছে, বিশেষত রাস্তা, টানেল ও রেল সংযোগ। বাংলাদেশের সম্ভাব্য চীন পাকিস্তান মৈত্রী ভারতের জন্য নতুন চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। শোনা যাচ্ছে বাংলাদেশ 32টি JF-17 যুদ্ধবিমান ক্রয় করতে পারে, যেগুলিতে থাকবে উন্নত রাডার ও দূরপাল্লার ক্ষেপণাস্ত্র। এসব অস্ত্র মোতায়েন হলে ভারতের সীমান্ত ঘাঁটি ও গুরুত্বপূর্ণ অবকাঠামো হুমকির মুখে পড়তে পারে। সম্প্রতি ঢাকায় পাকিস্তানের একটি প্রতিনিধি দলের সফরে নিরাপত্তা ও গোয়েন্দা তথ্য বিনিময় এবং সন্ত্রাস বিরোধী সহযোগিতার বিষয়ে আলোচনা হয়েছে বলেও সংবাদ মাধ্যমে সূত্রে জানা গেছে। এই আলোচনা ভারতীয় নিরাপত্তা মহলে উদ্বেগ তৈরি করেছে। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল স্পষ্ট ভাষায় বলেছেন, আমরা আঞ্চলিক পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছি এবং প্রয়োজনে যথাযথ পদক্ষেপ নেওয়া হবে। এই পরিস্থিতিতে শিলিগুড়ি করিডোরে ভারতের সেনা মোতায়েন কেবল শক্তি প্রদর্শনের বার্তা নয়, বরং এটি প্রতিবেশীদের উদ্দেশ্যে একটি স্পষ্ট কৌশলগত সতর্ক বার্তা। দক্ষিণ এশিয়ায় এখন আধিপত্য প্রতিষ্ঠার প্রতিযোগিতা স্পষ্টতই এক উত্তেজনাকর মোড়ে পৌঁছেছে।